মূল সড়কের পাশে ও সড়ক দ্বীপের ওপর সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়ের দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী। তারা বলছেন এসব ভাগাড় সরিয়ে এমন জায়গা নেওয়া দরকার যেখানে জনসাধারণের চলাচল কম। দাবি যৌক্তিক স্বীকার করে কাউন্সিলররা বলছেন নগরীতে বর্জ্য রাখার পর্যাপ্ত স্থান নেই, তাই অনেকটা বাধ্য হয়েই সড়কের পাশে ভাগাড়ে রাখতে হচ্ছে। মিজান শাহজাহানের রিপোর্টে বিস্তারিত। এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার দয়াগঞ্জ মোড়। চৌরাস্তার এই সড়ক দিয়ে যাত্রাবাড়ি, জুরাইন, গ্যান্ডারিয়া ও সদরঘাটমুখী যানবাহন চলাচল করে। এর আশপাশে রয়েছে অন্তত 4টি হাসপাতাল। কিন্তু সড়কের পাশে থাকা ময়লার বাগারের দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। বাচ্চারা অনেক সময় বমি করে এবং আমারও দুর্গন্ধে বসতে পারে না, দোকানে কাস্টমার আসতে থাকে না, বসতে পারে না ঠিকমতো। শুধু দয়াগঞ্জ নয়, সূত্রাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহানগর কার্যালয়ের সামনের সড়কেও একই অবস্থা। কোনো কোনো জায়গায় মূল সড়কের পাশেই জমে আছে ময়লার স্তূপ। কন্টেনারও দিছে ময়লা ফালানের, কিন্তু তারা কন্টেনার ফালা সব ময়লা এখানে ফালাইতেছে। দয়াগঞ্জ বাজারের সামনের এই স্থানটিতেও একসময় ছিল ময়লার বাগার। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে এটি এখন ফুল বাগান। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে ময়লাটা সরাই নেওয়া হয়েছে, এতে ভালো হয়েছে। সিটি কর্পোরেশনের কাউন্সিলররা বলছেন স্মার্ট নগরী গড়ার স্বার্থে এসব বাগার সরিয়ে নেওয়া উচিত, তবে সীমাবদ্ধতার অজুহাতও আছে তাদের। এটাও যদি সরানোর যেত তাহলে খুবই ভালো হতো, কিন্তু আমার 16 এবং 17, 21-এ কোথাও কোনো জায়গা পায় নাই। অনেক চেষ্টা করা হয়েছে। 12 নম্বর ওয়ার্ডে কোনো জায়গা না পাওয়াতে আমরা সিআইডি অফিসের পাশে যেটা আমাদের ফ্লাইওভার, ওর নিচে একটা করা হয়েছে, এটা এখান থেকে স্থানান্তর করা উচিত। মূল সড়কে ময়লার বাগার রাখার এই দৃশ্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রায় সব ওয়ার্ডে আছে কম বেশি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ও স্পেশাল ব্রাঞ্চ এসবির সদর দপ্তরের ঠিক উল্টো দিকে মালিবাগ মোড়ে এই ময়লার বাগার। এখানে আমাদের জন্যই দাঁড়িয়ে থাকা কঠিন। স্থানীয়রা বলছেন এরকম অবস্থা শুধু এখানে মালিবাগই নয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অনেক স্থানেই। যত দ্রুত সম্ভব এইসব বাগার অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি স্থানীয়দের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।